ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা। প্রতিদিনই আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহত হওয়া পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে ৫টি, যেখানে এবার নতুন করে মামলার তালিকায় যুক্ত করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কেও। যাত্রাবাড়ী এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখকে হত্যায় তাদের আসামি করা হয়েছে। ২১ জন আসামি করা হয়েছে। এর মধ্যে আমির হোসেন আমুও আছেন, যিনি ১৪ দলের সমন্বয়ক, এবং আসানুল হক ইনু, রাশেদ খান মেননও আছেন, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন দায়িত্বে যাত্রাবাড়ী এলাকায়, তাদেরকেও আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। কারণ তাদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গণহত্যা চালানোর জন্য বাংলাদেশে গত ১৫ তারিখ থেকে আর ৫ তারিখ পর্যন্ত ৫-৮ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। এছাড়াও মঙ্গলবারের সবকটি মামলায় যুক্ত করা হয়েছে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং ১৪ দলের অন্যান্য নেতাকর্মীদেরকেও, যেখানে রয়েছে জাসদের হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রীর নামও। মামলায় রাখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও। ভুক্তভোগীরা বলছেন, গণভবনে বৈঠক করে শেখ হাসিনা ও ১৪ দলের নেতাদের সরাসরি নির্দেশেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে ছাত্র জনতার উপর। তাই সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবি করেন তারা। যাতে আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। আমার ভাইকে খুনিদের ফাঁসি চাই, প্রথম ১ নাম্বার আমার খুনিদের ফাঁসি চাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার ভাইকে সরকার থেকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে শহীদ হিসাবে, এবং সরকার একটা কার্ড দিতে হবে। আর যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে সবার ফাঁসি চাই। মঙ্গলবার আদালতে দায়ের হওয়া মামলাগুলোকে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, সূত্রাপুর, আদাবর এবং আশুলিয়া থানাকে এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা ওনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন, এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এ পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে ২০টিরও বেশি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।